হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2024 স্ক্যামে ভরা। তোমরা পেপার লিক থেকে শুরু করে গ্রেস মার্কিং থেকে শুরু করে আরও বিভিন্ন স্ক্যাম তোমরা দেখেছো। এবার একটা নতুন ধরনের স্ক্যামের সন্ধান পাওয়া গেছে, যেটা এর আগে আমরা কেউ শুনিনি। সেটা হচ্ছে এনআরআই কোটা স্ক্যাম। এই এনআরআই কোটা স্ক্যামের সাহায্যে আপাতত পাঞ্জাবে সন্ধান পাওয়া গেছে, কিন্তু বিভিন্ন স্টেটেও হয়তো হচ্ছে। এই এনআরআই কোটা স্ক্যামের সাহায্যে 202 নাম্বার পেয়ে কিন্তু নিটে মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশনের চেষ্টা চালানো হয়েছে। যেখানে 650 ছাড়া স্টুডেন্টরা নিটে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাচ্ছে না, সেখানে দেখো 202 পেয়ে কিন্তু এই ধরনের পরিকল্পনা বা এই ধরনের স্ক্যাম করা হয়েছে। তো সেই স্ক্যামটা কি, সে ব্যাপারে আমি তোমাদের ডিটেলে আলোচনা করে বলছি। সবার প্রথম এনআরআই ব্যাপারটা কি বলি, এটা অনেকে হয়তো জানে না, বা এই এনআরআই কোটা সম্বন্ধে ধারণা নেই অনেকের। এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। মানে আমি ভারতীয় নাগরিক, আমার এখানে আমি ভোটার কার্ড, আমার সব কিছুই রয়েছে। আমি কোনো কারণে বাইরের কোনো কান্ট্রিতে চলে গেলাম, দিয়ে সেখানে আমি সেটেল হয়ে গেলাম। আমি কিন্তু এনআরআই হিসাবে রইলাম, সেটেল হয়ে গেলাম। তো সেখানে গিয়ে বিয়ে করলাম, সেখানে বাচ্চা কাচ্চা হলো। সে আমাদের ভারতে এই নিট এক্সাম দেবে বা ভারতে এমবিবিএস পড়ার জন্য সে অ্যাডমিশন নেবে। সেক্ষেত্রে সে কিন্তু একটা এনআরআই কোটা পাবে, এবং সেই কোটায় সে এক্সাম দিয়ে আমাদের ভারতবর্ষের বা আমাদের স্টেটের বিভিন্ন মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন পাবে। এই কোটাটা হচ্ছে এনআরআই কোটা। পাঞ্জাব গভর্নমেন্ট কি করেছে, এনআরআইটাকে একটু ওয়াইডেন্ড করে, কোনো স্টুডেন্ট সে ইন্ডিয়ায় থাকে আর আরেকজন সে বাইরে থাকে। তো সেই যে ব্যক্তি যে বাইরে থাকে, সে একটা রিটিনে বলবে যে ওই অমুক যে স্টুডেন্ট যে ইন্ডিয়ায় থাকে, আমি হচ্ছে তার গার্জিয়ান। এই জিনিসটা দেখিয়ে এই ইন্ডিয়ার যে স্টুডেন্ট সে এনআরআই কোটায় চান্স পাবে। ব্যাপারটা বুঝতে পারলে? এই যে নতুন যে রুল বানিয়েছে পাঞ্জাব গভর্নমেন্ট, সেই রুলের আওতায় সেই ছেলেটি যে ইন্ডিয়ায় থাকে, যে কোনোদিন বিদেশে যায়নি, বিদেশের মুখ পর্যন্ত দেখেনি, সে এনআরআই কোটায় আমাদের ভারতের গভর্নমেন্ট এমবিবিএস কলেজে সে চান্স পাবে। তো এই যে এই ফ্রডটা কিন্তু ধরা পড়েছে। আমি যদি বেসরকারির ক্ষেত্রে বলি, তোমরা জানো এনআরআই কোটায় কিন্তু অনেক বেশি টাকা চার্জ করে। নর্মাল ক্ষেত্রে যেটা ফিজ হয়, এনআরআই কোটায় কিন্তু 2 গুণ 3 গুণ 4 গুণ যেমন ইচ্ছা ফিজ নিতে পারে। তো সেই ক্ষেত্রে কি প্রাইভেট যে কলেজগুলো, প্রাইভেট মেডিকেল কলেজগুলো বিশেষ করে এই যে জিনিসটা, এই যে নতুন যে এই ফ্রডের আন্ডারে করে একদম মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেয়েছে যে পিটিশনার, সে পেয়েছে 202। সেই 202 পেয়ে সে কিন্তু আমাদের ইন্ডিয়ার যে এমবিবিএস কলেজ, সেখানে কিন্তু ভর্তি হয়ে যাবে। আমি প্রাইভেটের কথা বলছি, প্রাইভেটের ক্ষেত্রে তো অনেক টাকা নিয়ে ভর্তি করবে, এবং গভর্নমেন্টের যে কলেজগুলো সেখানেও যে এনআরআই কোটা আছে, সেই এনআরআই কোটায় এরা কিন্তু এই ফ্রড ভাবে, 2 নম্বরই ভাবে তারা কিন্তু অ্যাডমিশন নেবে। তো পাঞ্জাব গভর্নমেন্ট এই রুলটা আনার পর পাঞ্জাব যে হাইকোর্ট, সে কিন্তু এটাকে বলে দিয়েছে না, এটা কিন্তু হবে না। তার এগেনস্টে পাঞ্জাব গভর্নমেন্ট গেছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি খারিজ করে দিয়েছে। পাঞ্জাব হাইকোর্টের যে ডিসিশন, সেটাকেই বহাল রেখেছে, এবং ইমিডিয়েটলি এই এনআরআই কোটার যে এই ওয়াইড যে নতুন যে রুল, সেটাকে কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমি পাশে তোমাদের যে বিভিন্ন যে ন্যাশনাল নিউজ পেপারগুলোতে যে খবর বেরিয়েছে তার স্ক্রিনশটগুলো দিলাম। ডিটেলে তোমরা চাইলে ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে। তবে আলটিমেটলি আমি যেটা তোমাদের বলে দিলাম, এটাই লেখা রয়েছে। মানে নর্মাল যে এনআরআই কোটা রয়েছে, যারা সত্যিকারের এনআরআই, যারা আমাদের ভারতের নাগরিক কিন্তু বাইরে থাকে, তাদের এনআরআই কোটাটা কিন্তু বন্ধ হচ্ছে না, যেটা রয়েছে সেটা থাকছে। কিন্তু এই কিছু কিছু স্টেট, তারা যে নতুন করে এই এনআরআই কোটাটাকে আরো ওয়াইড স্প্রেড করে এই নিত্য নতুন রুলগুলো বানিয়ে যে একটা ফ্রড করার চেষ্টা করছিল, সেইটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এইটা একটা নতুন ফ্রড কিন্তু সন্ধান পাওয়া গেল, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা হবে না, এটা থাকবে না, এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো কত রকম কি হবে, কত রকম ভাবে এই এমবিবিএস কলেজে এই ফ্রড করে 2 নম্বরই করে যে সিটগুলো নিয়ে নেওয়া হচ্ছে, এবার তোমরা সেটাই ভেবে দেখো। আরও জানি না কত রকম কি ভেতরে ভেতরে হচ্ছে, কত রকম ভাবে বিভিন্ন কোটায়
অন্যায়ভাবে স্টুডেন্টরা ঢুকে যাচ্ছে এবং যারা প্রকৃত সেই কোটায় যারা ঢোকার যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা কিন্তু ঢুকতে পারছে না। তো এইটাই কিন্তু এই মুহূর্তের একটা লেটেস্ট আপডেট ছিল, তোমাদের সামনে আমি বললাম। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের আমি জানাবো। মন দিয়ে পড়াশোনা করো, 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। সবাইকে ভালো থেকো, টাটা।